গ্যাপটা বেশি হয়ে গেছে। হ্যালো হ্যালো ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, মহান 24 এপ্রিল জিন্দাবাদ, মহান 24 এপ্রিল এসইউসিআই কমিউনিস্টের ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালন করুন। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, এ যুগের শ্রেষ্ঠ মার্ক্সবাদী চিন্তাধারক সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ রাজলাভ, মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড ফলগুলি স্বীকার করুন। আমরা কিন্তু ভুল করেছি, আমরা এখন সঠিক করতে চাই। আমাদের অন্য কোনো বিদ্বেষ নাই। সিপিএম আজ বাস্তবে একটা রিভিশনিস্ট রিফর্মিস্ট লেফটিস্ট পার্টি, আর আমরা রেভলিউশনারি লেফটিজমের চর্চা করছি। এই হচ্ছে পার্থক্য। যে কথা আমি বলতে চাই, রামমোহনকে অস্বীকার করতে হবে, বিদ্যাসাগরকে অস্বীকার করতে হবে, ফুলেকে অস্বীকার করতে হবে, ভারতীয় নবজাগরণকে অস্বীকার করতে হবে। বিজেপি আজ এরা ফাইট করেছিল ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে। বিজেপি আজকে ধর্মীয় আরেকটা আক্রমণ ভয়ঙ্কর। সে আক্রমণ হচ্ছে মনুষ্যত্ব ধ্বংস করে দাও, চরিত্র নষ্ট করে দাও, মানুষকে অমানুষ করো, মূল্যবোধ, ন্যায় নীতিবোধ, কর্তব্যবোধ এগুলি সমাজে থাকবে না, মানুষের জীবনে থাকবে না। শেখাচ্ছে কি? মদ খাও, গাঁজা খাও, ড্রাগ খাও, নেশা করো, ভূত হয়ে থাকো। আর নোংরা সিনেমা, ব্লু ফিল্ম, নগ্ন নারী দেওয়া নিয়ে আলোচনা মত্ত থাকো। সংবাদপত্রে বিদ্যাসাগর নিয়ে লেখা থাকে না, রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নজরুল নিয়ে, সুভাষ বোস নিয়ে লেখা থাকে না, প্রেমচাঁদ নিয়ে লেখা থাকে না, ভগৎ সিং নিয়ে লেখা থাকে না। এদের জন্মদিন মৃত্যুদিন কে খোঁজ রাখে? খবরের কাগজে পাবেন ফিল্ম স্টাররা কে কার সাথে প্রেম করছে, ক্রিকেট প্লেয়াররা কার সাথে কে প্রেম করছে, কার সাথে কার দিচ্ছে। এই যে যুব সম্প্রদায়কে মাতিয়ে তুলছে, এই যে নারী দর্শন হচ্ছে প্রতিদিন। এই মুহূর্তে কত মেয়ে আর্তনাদ করছে, ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। 6 মাসের শিশুরা পাচ্ছে না, 80 বছর বৃদ্ধ মহিলারা পাচ্ছে না। বাবা মেয়েকে রেপ করছে, কিন্তু ভাবতে পারেন এ কি সভ্যতা? বর্বযুগতে এসব হয়নি। এও তো পুঁজি বেঁধে গেছে। আর আমাদের ভাবতে হবে এই সর্বাত্মক ধ্বংসকারী পুঁজিবাদ থেকে থাকবে, মূল্যবৃদ্ধি বাড়বে, বেকারিত্ব বাড়বে, ছাঁটাই বাড়বে, অনাহারে মৃত্যু বাড়বে, শিশু মৃত্যু বাড়বে, বৃদ্ধ বাবা মাকে পথে রাস্তা নামিয়ে দেবে, খুন করে দেবে,
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, আর দর্শন চলবে। পুঁজিবাদ থাকলে না, এর থেকে মুক্তি চাই, আর মুক্তি হতে হলে চাই পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতন্ত্র এনেছিল নূতন সভ্যতা, যে সভ্যতাকে রবীন্দ্রনাথ বলেছিলেন আমার জীবনের তীর্থস্থান, তপবন। আশা এবং শান্তির এরকম কোনো জায়গা নিয়ে এর আগে খুঁজে পাইনি।